আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। যাদের জনসমর্থন ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সম্মেলনে তিনি আরও বলেন, অগ্রহণযোগ্য দাবি তুলে আন্দোলনের নামে পতিত স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দেয়া হচ্ছে। নেপালের উদাহরণ টেনে ডাক্তার জাহিদ বলেন, যেসব দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় সেসব দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে 24-এর গণ অভ্যুত্থানের অর্জনকে বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। যারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই তাদের পক্ষ থেকে এই আন্দোলন দলবাজির জন্য, জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি নির্বাচন যাতে আরো বেশি না দূরে থাকে, দেশে যাতে আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরো কম হয়, দেশে যাতে আরো বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে রাজধানী ঢাকায় সরবরাহের সময় একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-3। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব-3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। তিনি আরও জানান, গ্রেফতার টগর 2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকলেও কৃষকের জীবনে তার প্রভাব নেই। তাই সিন্ডিকেট ভেঙে কৃষকদের জীবন মান উন্নয়নে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান। রাজধানী DRUতে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কৃষকদের সহায়তায় লোনের ব্যবস্থা থাকলেও এই সেবা থেকে তারা বঞ্চিত বলেও জানান তিনি। কৃষিখাত বাঁচিয়ে রাখতে কৃষকদের সহায়তায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। গান, গম্ভীরা আর কবিতা আবৃত্তি করে অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। ভোটার আকর্ষণে সকাল থেকে রাত অবধি চলছে প্রচারণা। প্রার্থী এবং সমর্থকরা লিফলেট হাতে ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাসের আনাচে কানাচে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র মিলে 10টি প্যানেল নির্বাচন করার ঘোষণা দিয়েছে। ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বাইরে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ। এর ভিপি পদে লড়বেন আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান ও এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব। এছাড়াও ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোটদ্রোহ পর্ষদ, বাম সংগঠনগুলোর বৈচিত্র্যের ঐক্য প্যানেল, ছাত্র অধিকার পরিষদের চাকসু ফর র্যাপিড চেঞ্জ, সুফিবাদী আদর্শের অহিংস শিক্ষার ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থীর সম্মিলন সহ কয়েকটি প্যানেল নির্বাচনে লড়বে। এর আগে মনোনয়নপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার 26টি পদের বিপরীতে 429টি মনোনয়ন জমা পড়ে। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদের নির্বাচন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।